বন্ধুরা এখন রাতে রান্না করছি আমি, আর এখন রুটি করব, সঙ্গে কিছু একটা সবজি করব। তো চলো এখন আমি আটাটা মেখে নিই। দেখো এখানে আটাতে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন আমি আটাটা ভালো করে মেখে নেব। তো চলো আটাটা মেখে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি, আর এখানে দুজন লোকের আটা মাখা আছে। আমার মেয়ে আর আমার বর খাবে রুটি, আমার জন্য দুপুরের ভাত আছে, তো আমি ভাত খাবো। দুপুরের ভাত আর নিরামিষ করেছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে আমরা ননভেজ খাই না। তো আজকে আমি দুপুরে নিরামিষ করেছিলাম আর সঙ্গে বেগুন ভাজা করেছিলাম। তো দুপুরের ভাত আছে আমার জন্য, বেগুন ভাজা নিরামিষ আছে। এখন এই আটাটা ছেনেছি, আটাটা মেখে নিলাম। এখন দুজনের জন্য রুটি করব, বরের জন্য, মেয়ের জন্য। আর রুটিটা করব আর ভাজিটাও কেটে নিই। তো চলো কি ভাজি করব সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। ততক্ষণের জন্য আটাটা একটু ঢেকে রাখি, তাহলে রুটিগুলো ভালো ফুলবে। আর বন্ধুরা আমার মেয়ের তো সবজি খেতে চায় না, তাই ওর জন্য এখানে দুধ গরম করে রেখেছি আমি, দুধ দিয়ে খাবে ও রুটি। তো বন্ধুরা দেখো এখানে দুপুরে আমি সবজি কিনে নিয়ে এসেছিলাম, এখানে সয়াবিন বড়ি কিনে নিয়ে এসেছিলাম, এটা রেখে দিয়েছি, এখানেই রয়েছে, রাখা হয়নি। আর এখানে আলু, তো আমি এখান থেকে আলু নিয়ে নেবো কটা। তো এখন আমি আলুগুলো ভালো করে কেটে নেবো, কেটে ধুয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখো এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, 3টেই ভাজা করব, কারণ আলু ভুজি করব। তো ওদের দুজনের হয়ে যাবে, মেয়ে তো খেতে চায় না, ও দুধ দিয়েই খাবে রুটি। তো এখানে আমি 3টে আলু ভালো করে ধুয়ে নেবো, চলো। তো বন্ধুরা আমি আলুগুলো ভালো করে ধুয়ে নেব। তো আমি আলু 3টে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো আলু 3টে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এখানে আমি আলুটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, ভুজি হবে আলুর, তাই ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি। দেখো তো এখন চলো রান্নাটা করে নিই ঝটপট করে। তো বন্ধুরা এইখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা অন করে দিলাম। আগে ভাজিটা বসাবো, তারপরে রুটিটা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন তেল গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দেবো কটা জিরে, কারণ আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আজকে আমরা ভেজ খাই, নন ভেজ খাই না, তার জন্য জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজি করে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও সাথে নিয়ে নিয়েছিলাম, 3টে না 4টে কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুসার লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে আমি এখন ঢেকে রাখবো। তো আমি কড়াইটা এই দিক থেকে এদিকে দিয়ে দিলাম, ছোটো গ্যাসে দিয়ে দিলাম। এখানে আস্তে আস্তে করে আলু ভাজাটা হবে, আর আমি এদিকে রুটিটা করে নেব। তো আমি এখন আলুটাকে ঢেকে দেবো, এটা আস্তে আস্তে হবে, আর আমি এখন রুটি করব। তো বন্ধুরা দেখো আটাটা ঢেকে রেখেছিলাম, খুব সুন্দর মোলায়েম হয়ে গেছে। এখন আমি ভালো করে এখন আমি গোলা পাকিয়ে নেবো, তারপরে রুটিগুলো বানাবো। তো এখানে আমি লোয়া বানিয়ে নিয়েছি, এখন আমি রুটিগুলো ভাজবো। তো বন্ধুরা রুটিটা বেলে নিয়েছি, এখন এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি রুটিটা দিয়ে দেবো। তো রুটিটা আমি করে নেবো, চলো এক এক করে সব রুটিগুলো এইভাবে করে নেবো। আর এখানে দেখে নেবো আলু ভাজাটার কি অবস্থা। দেখো আলু ভাজাটাও কত সুন্দর করে লাল লাল হয়ে গেছে। তো এখানে দেখো রুটি বানানো হয়ে গেছে, হয়নি এইটা হয়ে গেছে, আরও বাকি রয়েছে। জল লিখো এগুলো ফুললো, আবার এখন একটু আমি ঘি লাগিয়ে নেবো। আজকে দুপুরে রান্না করেছিলাম আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক, তারপরে বেগুন দিয়ে, মুলি দিয়ে মিশিয়ে বড়ি দিয়ে করেছিলাম দুপুরে, মিক্স একটা সবজি করেছিলাম, ভালো লেগেছিলো খেতে। আর এখন ঘি লাগিয়ে গরম গরম রুটি আর আলু ভাজা। এইভাবে এক এক করে আমি সব রুটিগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমি এইভাবে সব রুটিগুলো ভেজে নেব, আর এখন ঘি লাগিয়ে নামিয়ে নেব। তো সব রুটিগুলো ভেজে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে দেখো এখন এখানে নামিয়ে নামিয়ে রাখবো। তো বন্ধুরা রুটিগুলো আমার হয়ে গেছে, আর এই একটা বাকি আছে। দেখো এত কষ্ট করে রান্না করার পরেও আমার মেয়ে এসে বলছে হয়নি এখনও রান্না। বলছি না, এত তাড়াতাড়ি রান্না হয়? তো বলছে সেই কখন থেকে রান্না করছো, ও কয়টা রুটি বানাতে এত টাইম লাগে? এত কষ্ট করে রান্না করে খাওয়ানোর পরেও না এরা কোনো কদর করে না।
এত কাজ করার পরেও কোনো কদর নেই। কি বর কাজের থেকে এসে বলবে কি করেছো দিন ভরে, আর মেয়ে বলছে এরকম, আর ভাল লাগে না। তো বন্ধুরা এখানে আমি দেখো রুটি ভেজে নিয়েছি। সব রুটিতে আমি ঘি দিইনি, কারণ আমার বর ঘি দেওয়া রুটি খেতে চায় না, শরীর ফুলে যাচ্ছে দিন দিন, তো ওই জন্য ঘি দিইনি বরের জন্য, মেয়ের জন্য ঘি দিয়ে বানিয়েছি। আর এখানে হচ্ছে আলু ভাজাটা, তো আজকে রাতের এইটাই করেছি, বেশি কিছু করিনি। আর আমার জন্য ভাত, নিরামিষ সবজি, বেগুন ভাজা রয়েছে, ওটা আমি খাবো। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাবাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু সাপোর্ট করো প্লিজ। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি তোমরা সাপোর্ট না করো অনেক কষ্ট লাগে। বাই গাইস, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।